জেনে নিন 100টি কবিরা গুনাহ। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা যদি সেই গুনাহ পাপসমূহ থেকে বিরত থাকতে পারো যাহা হইতে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং তোমাদেরকে সম্মানপ্রদ গন্তব্যস্থানে প্রবিষ্ট করব। যে সকল কাজ আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হারাম হওয়ার অকাট্য দলিল পাওয়া যায় সেগুলোই কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপরে দায়িত্ব দিচ্ছি, তোমরা আমার পক্ষ থেকে একটি হাদিস হলেও তা প্রচার করো। তবে যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার নামে মিথ্যা বলবে তার আবাসস্থল হবে জাহান্নাম। আসুন আমরা সবাই যাতে সকল প্রকার কবিরা গুনাহ থেকে হেফাজতে থাকতে পারি এবং আমাদের জানা অজানা সকল গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নিকট সর্বদাই তওবা করব, এই হোক আমাদের প্রত্যয়। 100টি কবিরা গুনাহ। আল্লাহর সাথে শিরক করা, নামাজ পরিত্যাগ করা, পিতামাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, পিতামাতাকে অভিশপ্ত করা, জাদুটোনা করা, এতিমের সম্পদ আত্মসাৎ করা, জিহাদের ময়দান থেকে পলায়ন, সতীসাধী মুমিন নারীর প্রতি অপবাদ, রোজা না রাখা, যাকাত আদায় না করা, ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা, জাদুর বৈধতা বিশ্বাস করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, অহংকার করা, চুগলিখড়ি করা, আত্মহত্যা করা, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা, উপকার করে খোটা দান করা, মদ বা নেশাদ্রব্য গ্রহণ করা, মদ প্রস্তুত ও প্রচারে অংশগ্রহণ করা, জুয়া খেলা, তকবীর অস্বীকার করা, অদৃশ্যের খবর জানার দাবি করা, গণকের কাছে দরনা দেওয়া ও গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া, পেশাব থেকে পবিত্র না থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা হাদিস বর্ণনা করা, মিথ্যা স্বপ্ন বর্ণনা করা, মিথ্যা কথা বলা, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রি করা, জিনা ব্যভিচার লিপ্ত হওয়া, সমকামিতায় লিপ্ত হওয়া, মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা, হিল্লা তথা চুক্তিভিত্তিক বিয়ে করা যার জন্য হিল্লা করা হয়, মানুষের বংশমর্যাদায় আঘাত হানা, মৃত্যুর উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা, মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা, মুসলিমকে গালি দেওয়া অথবা তার সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া, খেলার ছলে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো, কোনো অপরাধীকে আশ্রয় দান করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা, ওজনে কম দেওয়া, ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা, ইসলামী আইন অনুসারে বিচার বা শাসন কার্য পরিচালনা না করা, জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবরদখল করা, গীবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা, দাঁত চিকন করা, সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডলে চুল তুলে ফেলা এবং চুল উঠিয়ে ব্রো চিকন করা, অতিরিক্ত চুল সংযোগ করা, পুরুষের নারী বেশ ধারণ করা, নারীর পুরুষ বেশ ধারণ করা, বিপরীত লিঙ্গের প্রতি কামনার সৃষ্টিতে তাকানো, কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা, পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেওয়া, পুরুষের টাকুনির নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা, মুসলিম শাসকের সাথে কৃত বায়আনাত ও আনুগত্যের শপথ ভঙ্গ করা, ডাকাতি করা, চুরি করা, সুদ লেনদেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী রাখা, ঘুষ লেনদেন করা, অগণিত তথা জিহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বন্টনের পূর্বে আত্মসাৎ করা, স্ত্রীর পায়ুত পথে যৌনক্রিয়া করা, জুলুম অত্যাচার করা, অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা, প্রতারণা বা ঠকবাজি করা, রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা, স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা, মানুষের রেশমি পোশাক এবং স্বর্ণ রৌপ্য পরিধান করা, সাহাবীদের গালি দেওয়া, নামাজরত অবস্থায় মুসলির সামনে দিয়ে গমন করা, মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন, ভ্রান্ত মতবাদ, জাহেলিয়াদের রীতিমতো অথবা বিদাতের প্রতি আহ্বান করা, পবিত্র মক্কা ও মদিনার কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা, কোনো দুষ্কৃতকারীকে প্রশ্রয় দেওয়া, আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা, বিনা প্রয়োজনে তালাক চাওয়া, যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট, স্বামীর অবাধ্য হওয়া, স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা, স্বামী স্ত্রী মিলনের কথা যৌন সম্মুখে প্রকাশ করা, স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা, বেশি বেশি অভিশাপ দেওয়া, বিশ্বাসঘাতকতা করা, অঙ্গীকার পূরণ করা, যা আমানতের খেয়ানত করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া,
ঋণ পরিশোধ না করা, বদমেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না, তাবিজ, কবজ, রিং, সুতা ইত্যাদি ঝোলানো, পরীক্ষা নকল করা, ভেজাল পণ্য বিক্রি করা, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় অবিচার করা, আল্লাহ বিধান ব্যতিরেক বিচার ফয়সালা করা, দুনিয়া কমানোর উদ্দেশ্যে দ্বীনি ইলম অর্জন করা, কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্ত্বেও তা গোপন করা, নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা, আল্লাহর রাস্তায় বাধায় দেওয়া। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।